Assalamu alaikum. Hello everyone. This is me Tania and welcome back to my another new vlog. তো আজকে আমি বাইরে যাইনি বা কোনো রেস্টুরেন্টের খাবার দেখাবো না। আজকে আমি একটা রেসিপি কালকে ইউটিউব থেকে দেখে মনে হলো যেন রান্না করলে ভালো লাগবে। তো আজকে ফার্স্ট টাইম যেহেতু এই রেসিপিটা আমি রান্না করব, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর অবশ্যই রান্নার পরে এটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবো আপনাদের। আর আমার মনে হয় আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি মূলত রান্না করব হচ্ছে চিকেন পোলাও। চিকেন বিরিয়ানি করছি বা নর্মালি তো পোলাও দিয়ে চিকেনের অনেক রকম রেসিপি করেছি, কিন্তু চিকেন পোলাওটা কখনো তৈরি করা হয়নি আমার। তো আজকে ফার্স্ট টাইম করব। আর অবশ্যই তো আশা করছি ভালো হবে রান্নাটা, কারণ আমি যা রান্না করি তাই অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, তো চলুন আমি কিভাবে রান্না করছি সেটা দেখুন। প্রথমে একটা প্যান গরম করে আমি ঘি দিয়ে চালটা ভেজে নিব। আমি যে রেসিপিটা দেখেছিলাম সেখানে কিন্তু বাসমতি চাল দিয়ে করেছিল, এবং চালটা বাসমতি চাল তো আর ভাজা লাগে না। আমি যেহেতু পোলাওয়ের চাল দিয়ে করছি সেই জন্য আমি চালটা ভেজে নিচ্ছি। আর আমি চাল সবসময় ভেজেই রান্না করি। অনেকে আছে না ভেজে রান্না করে, আমার কাছে ভালো লাগে না, আমি ভেজে রান্না করি। তারপরে ভাজার পরে ওটা রেখে দিয়ে একটা প্যানে আমি এখানে হচ্ছে স্টার, একটা বড় এলাচ, লবঙ্গ, জয়ত্রী, তারপরে শাহি জিরা, তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচ, এইগুলা আমি আগে তেলের উপরে দিয়ে একটু হালকা ভেজে নিব। আর হ্যাঁ, ওনারা গোটা গোলমরিচ দিয়েছিল, যেহেতু আমার গোলমরিচ গুঁড়া করে রাখা আছে তাই আমি সেটা পরে দিব। এরপরে আমি এখানে মুরগিটা লেবু আর একটু লবণ দিয়ে এটাকে মাখায় রেখেছিলাম, এটা আমি এখন দিয়ে দিব এবং এটা সুন্দর করে আমি ভেজে নিব। এত কম ইনগ্রেডিয়েন্টস লাগে, এত সিম্পল একটা রেসিপি, ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি কিন্তু চাল ভাজার সময়ও কোনো লবণ দিইনি, কারণ যেহেতু চালটা মাংসের মধ্যে দিব। তারপর এখানে আমি হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়া দিয়েছি। আর আপনারা অবশ্যই তো এটা পরিমাণ মতো করবেন, যেরকম পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে সব ইনগ্রেডিয়েন্টস গুলা দিবেন। এরপরে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ জিরা বাটা দিয়েছি। হ্যাঁ, ওখানে যে রেসিপিটা দেখে আমি রান্নাটা করছি ওনারা কিন্তু ধনিয়া গুঁড়া ব্যবহার করেছিল, কিন্তু আমি ধনিয়া গুঁড়াটা একটু অ্যাভয়েড করি, সেজন্য আমি ধনিয়া গুঁড়া দেইনি। এরপরে আমি দিলাম হচ্ছে কাঁচা মরিচ, একটু চিড়ে দিয়েছি, তারপরে কাঁচা পেঁয়াজ দিব একটু। এবার আমি এটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা মতো করে কষাই নিব। আমি কিন্তু কোনো মানে পানি দেইনি, এখানে কোনো রকম কোনো পানি ইউজ করিনি। আমি মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু আমি এটা রান্না করে নিব। তারপরে আমি সামান্য একটু শুকনো মরিচ গুঁড়া দিয়েছি, জাস্ট মানে একটা কালারের জন্য আর কি। এরপরে দিব আমার স্পেশাল ভাজা জিরে গুঁড়া, যেটা আমি হচ্ছে দারচিনি, এলাচ এবং জিরা ভেজে আমি গুঁড়ো করে রাখি, এবং ম্যাক্সিমাম খাবারেই আমি এটা ইউজ করি। এরপরে আমি দিচ্ছি টক দই, এটা কিন্তু আমার ঘরে বানানো টক দই। আর তারপরে একটু দেব বেরেস্তা, আর বেরেস্তা এবং টক দই দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে কষায় নিব। এবং এই কষানোটার মধ্যেই কিন্তু হচ্ছে মাংস রান্নার টেস্ট, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আর আমি যদি কোনো রেসিপিতে টক দই ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমি টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটু চিনি ইউজ করে থাকি। অনেকেই হয়তো বা করেন না, কিন্তু আমার কাছে মনে হয় যে টক দইয়ের সাথে সামান্য একটু চিনি ব্যবহার করলে এই মানে রেসিপির ব্যালেন্সটা ঠিক থাকে স্বাদের আর কি। তো তারপরে এটাকে আমি খুব সুন্দরভাবে কষায় নিব। এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো পানি ইউজ করিনি, এটা কষায় কষায় আমি প্রায় ভাজা ভাজা মতো করে ফেলেছি। দেখেন কি সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা সুস্বাদু কেন হবে না বলেন তো। এরপরে আমি দিয়ে দিয়েছি ভাজা চালটা। এবার এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। আমি যেই ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করেছি এইগুলো যে কোনো রেসিপিতে ব্যবহার করলে কিন্তু এমনিতেই স্বাদটা অনেক বেশি বাড়ায় দেয় রেসিপিটার, বিশেষ করে মাংসর ক্ষেত্রে। আর এইভাবে আমি চালটা খুব সুন্দরভাবে ভুনে নেওয়ার পরে আর চালের পরিমাণ মতো পানি আমি আগে থেকেই ফুটায়ে নিয়েছি, সেই পানিটা আমি এখন চালের মধ্যে দিয়ে দিব। আর যেহেতু চাল মাংসের সাথে একবারে মানে ভাজা ভাজা করে নিয়েছি, যার কারণে কিন্তু আমি চালের মধ্যে কোনো লবণ দিয়েছিলাম না। এবার আমি হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যেহেতু পানি দিয়েছি আর চালটা ফুটবে,
লবণ একটু লাগবে, সেজন্য আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এবার আমি একটু দুধ দিয়ে দিব। এখানে আমি লিকুইড দুধ দিয়েছি 1 কাপ মতো, আর দিব কাঁচামরিচ। এরপরে আমি এটাকে আবার খুব সুন্দরভাবে মিক্সড করব, করে তারপরে এটা আমি একটু ঢাকা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত ভাতটা এবং মাংসটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। ব্যাস আমার কমপ্লিট। আর এরপরে আমি একটু নাড়া দিয়ে দেখি যে হ্যাঁ, এত সুন্দর ঝরঝরা হয়েছে। আর পোলাও রান্নার ক্ষেত্রে আমার অনেক মানে ঝরঝরা হয় পোলাওটা, কারণ আমি চাল এবং পানির পরিমাণটা ঠিক রাখি। এরপরে উপরে আমি ভাজা যেই বেরেস্তা ছিল সেটা আমি দিয়ে দিব, দিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ একটু দমে রেখে দিব, সামান্য একটু। রাইসটা একটু যেন টেনে নেয়, হালকা একটু পানি পানি থাকে, সেই পানিটা একটু টেনে নেওয়ার জন্য। এরপরে আমার তো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। আর ট্রাস্ট মি, এটা যে এত মজা হয়েছিল, আমি একটু টেস্ট করে দেখেছিলাম রান্নার মাঝে, মানে এত এত সিম্পল ওয়েতে, সিম্পল ইনগ্রেডিয়েন্টসে এত মজাদার একটা খাবার। এবং তার সাথে চটজলদি যদি কিছু বানানো যায় সেটা হচ্ছে এই চিকেন পোলাওটা। তো চিকেন পোলাও আমি এই ফার্স্ট টাইম করলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বাসাতে ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত খেতে হবে। এবং এই রেসিপিটা তৈরি করে, মানে আমার এটা দেখার পরে যদি আপনারা তৈরি করে মানে খান, তারপরে বলবেন যে সত্যি আপু আপনি একদম রাইট বলেছেন। দুর্দান্ত একটা স্বাদের এবং একদমই হালকা মশলা প্রায় নাই বলা চলে, একদমই শুকনা কিছু মশলা এবং সামান্য একটু বাটা মশলা দিয়ে খুব দুর্দান্ত রেসিপি এটা। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।